আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জিয়া পরিবারের বিরুদ্ধে কেউ দুর্নীতি চাঁদাবাজির অভিযোগ করলে এটা শুনতে এবং বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু বিএনপি নেতারা 5 আগস্টের পর যেই কর্মকাণ্ডগুলো করছে বা যেই চাঁদাবাজিগুলো করছে, এটা বাস্তবিক অর্থে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড ব্রেক করছে। এছাড়া কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে এই কর্মকাণ্ড করে, কিন্তু বিএনপির নেতারা ক্ষমতায় যাওয়ার আগেই এই কর্মকাণ্ডগুলো করেছে। এখন আপনারা অনেকেই শুনেছেন যে তারেক রহমান এবং মির্জা ফখরুলের বিরুদ্ধেই আঙুল তুলেছে, এই চাঁদাবাজির পিছনে তাদেরও হাত রয়েছে। এখন এই কথাটা আসলে কতটুকু সত্য? আপনারা প্রত্যেকেই নবাব সিরাজদৌলার ইতিহাস পড়েছেন। ইতিহাসে নবাব সিরাজদৌলাকে নায়ক বানিয়ে দেওয়া হয়েছে, আর মীর জাফরকে ইতিহাসের খলনায়ক বানিয়ে দেওয়া হয়েছে। মানে মীর জাফর এই শব্দটাকে গালিতে পরিণত করা হয়েছে। বাস্তবিক অর্থে আপনারা অনেকেই মীর জাফরকে খলনায়ক এবং নবাব সিরাজদৌলাকে নায়ক বলতে পারেন, কিন্তু আমার চোখে সবচাইতে বড় অপরাধী ছিল সিরাজদৌলা। সিরাজদৌলাকে তার বংশের মধ্যে সবচাইতে নির্বোধ এবং অযোগ্য রাজাও বলতে পারেন। কারণ হচ্ছে ওই আমলে রাজার পরে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তার সেনাপ্রধান, আর বর্তমান সময়ে রাজনীতিতে একজন দলীয় প্রধানের পর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকে দলের মহাসচিব। তাই একজন রাজার মূল কাজটা কী ছিল? সে তো মাঠে গিয়ে যুদ্ধ করতো না এবং সব কিছু নিয়ন্ত্রণও করতো না। একজন যোগ্য রাজার প্রথম কাজ হচ্ছে তার মন্ত্রী পরিষদ থেকে শুরু করে তার প্রত্যেকটা মেকানিজমে যেই লোকগুলোকে দিয়ে সে ওটা পরিচালনা করবে, সেখানে যোগ্য লোক, সৎ লোক নিয়োগ দেওয়া। কিন্তু নবাব সিরাজদৌলা যেরকম অযোগ্য, ক্ষমতালোভী এবং মুনাফিককে তার কাছে রেখেছিল এবং তার শক্তির মূল কেন্দ্রে রেখেছিল, এটা তার সবচাইতে বড় অযোগ্যতা ছিল। এখন তারেক রহমান বিএনপির অঘোষিত চেয়ারপারসন, মানে তারেক রহমানের নির্দেশেই তার দলটা পরিচালিত হয়। এখন তারেক রহমান যেহেতু লন্ডনে, তিনি তার দলকে পরিচালনা করার জন্য বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ নেতা মির্জা ফখরুল ইসলামকে রেখেছেন এবং তাকে যোগ্য মনে করে দলের নেতৃত্বে রেখেছেন। এখন মির্জা ফখরুল এই চাঁদাবাজির থেকে কত পার্সেন্ট খায়, কি খায় না খায়, সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে সে এই বিএনপির চাঁদাবাজি বন্ধ করতে পারছে না। এমনকি এই যে বিএনপির কমিটিগুলো হয়, এগুলো কারা করেছে? স্টেপ বাই স্টেপ কারা করেছে? অবশ্যই বিএনপির নেতৃত্ব স্থান থেকেই শুরু হবে। যেমন তারেক রহমান তার নিচের পোস্টের নেতৃত্বগুলো ঠিক করে দিয়েছেন, এবং যাদেরকে তিনি ঠিক করে দিয়েছেন তার পরেরগুলো তারা ঠিক করে দিয়েছেন, তার পরেরগুলো তারা ঠিক করে দিয়েছেন। এই সিস্টেমে তো দলের কমিটিগুলো হয়েছে। তাই বিএনপির এইসব কমিটি থাকা লোকজন যদি চাঁদাবাজি করে এবং তাদেরকে যদি নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে এই চাঁদাবাজির পিছনে তাদের হাত রয়েছে, এটা বলা কি খুবই অযৌক্তিক? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।